এবার ছেলেদের মধ্যে আজাদ পুরুষদের মধ্যে যে ঈমান নিয়ে এসেছিলেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আসওয়াদকে কাবা ঘরে লাগার জন্য চেষ্টা করছিলেন। তার জন্য যে ঝগড়া লেগে গিয়েছিল, হত্যা করা পর্যন্ত নওবত চলে এসেছিল। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ নিয়ে তারপরে যখন সমস্ত সর্দারেরা মিলিয়ে একসঙ্গে মিলিয়ে সে হাজরে আসওয়াদকে কাবা ঘরে লাগিয়েছিলেন। এই দৃশ্য দেখার পরে সমস্ত সর্দারগণেরা দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বড় সর্দার বলে ডেকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ঘটনা ঘটে গেল রে বাবা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সময় দয়ার নবী আমার মায়ার নবী আমার তিনার কাছে সর্বপ্রথমে ওহী অবতীর্ণ হয়েছিলেন গো বাবা, সেই সময় কি ঘটনা ঘটেছিল শোনো। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার বয়স যখন 40 বছর পড়ল, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আগে থেকেই অনেকজন সঙ্গী থাকতেন। তার মধ্যে সবথেকে প্রিয় ছিলেন হলে গিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ঘটনা ঘটল কি, যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঠিক 40 বছর বয়সে পৌঁছে গিয়েছেন, 40 বছর আরম্ভ হয়েছে, সেই সময় এমন কিছু ঘটনা ঘটলো যে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন একা একাই থাকাটা পছন্দ করলেন, একা একাই থাকতে লাগলেন, একা একাই নিরালা জায়গায় গিয়ে থাকতে যেন ভালো লাগতে লাগলো। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন কি করতেন, তিনি সব থেকে আলাদা হয়ে অর্থাৎ সমস্ত মানুষ থেকে জুদা হয়ে আল্লাহর ইবাদত করাকে বেশি পছন্দ করে নিয়েছিলেন। এবার দয়ার নবী আমার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন কি করতেন, সময় পেলে কি করতেন, জাবালে হিরা অর্থাৎ সেই গারে হিরা যে পাহাড়ের উঁচু জায়গায় রয়েছে, সে পাহাড়ের নাম হলো জাবালে হিরা। এবার সেই পাহাড়ের উপরে একটা গুফা ছিল, যে গুফাটার নাম হলো গারে হিরা। আর সেই জায়গায় করতেন কি, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের সুর সারাবা থেকে, সমস্ত মানুষের কথাবার্তা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে আল্লাহর ইবাদত করাকে পছন্দ করতেন। যার কারণে দয়ার নবী আমার কি করতেন, বাড়ি থেকে খাবার সামান নিয়ে তার সঙ্গে সঙ্গে পানি নিয়ে দয়ার নবী আমার কি করতেন, 3-4 দিন কিছু দিনের জন্য সে গারে হিরায় চলে যেতেন। আর সেই জায়গায় গিয়ে একা একা, চারদিকে কোনো মানুষের আওয়াজ নেই, কারোর সঙ্গে কোনো সাক্ষাৎ নেই, কারোর সঙ্গে কোনো কথাবার্তা নেই, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাবার সামান নিয়ে জল নিয়ে যেন গারে হিরায় চলে যেতেন। আর যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে মগ্ন হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দয়ার নবী আমার যখন যেতেন গারে হিরায়, কোন সময় এমন হতো মায়ার নবী আমার যখন খাওয়া দাওয়ার সামান শেষ হয়ে যেত, দয়ার নবী যেন নিজের থেকে নিচে আসতেন, আসার পরে আবার নিজের স্ত্রী হযরতে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে খাওয়ার সামান নিয়ে আবার যেন চলে যেতেন সেই পাহাড়ের উপরে, অর্থাৎ গারে হিরায় গিয়ে আবার গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে মগ্ন হয়ে যেতেন। আল্লাহ আল্লাহ এমন ঘটনা ঘটতো গো, কোন সময় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে গিয়ে দয়ার নবীকে খাবার দিয়ে আসতেন। এবার যখন এই ঘটনা ঘটতো, দয়ার নবী আমার কি করতেন, সকলের জন্য দোয়া করতেন, সে গারে হিরা যাইয়া আল্লাহর ইবাদত বেশি বেশি করে করতেন। এবার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম ওহী যখন অবতীর্ণ হয়, সেই ঘটনাটা ঘটেছিল এইরূপ যে দয়ার নবী আমার গারে হিরায় গিয়েছে, যাওয়ার পরে দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আল্লাহর ইবাদতে মগ্ন আছেন।
আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতে আছেন এমন করে ইবাদত করতে হঠাৎ করে যেন দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কি আল্লাহর একজন ফেরেশতা দয়ার নবীর সামনে এসে উপস্থিত, যিনার নাম হলো হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম, যিনি আগে থেকে অর্থাৎ প্রথম থেকে নিয়ে এতদিন পর্যন্ত যতজন আল্লাহর নবী হয়েছিলেন, যতজন আল্লাহর রাসূল হয়েছিলেন, সকলের কাছে আল্লাহর তরফ হইতে ওহী নিয়ে আসতেন। সেই ফেরেশতা যেন মায়ার নবীর সামনে এসে উপস্থিত হয়েছে। এবার হওয়ার পরে বলতে লেগেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবার পড়ুন। যখন এই কথা বলেছেন গো বাবা, তৎক্ষণাৎ যেন দয়ার নবী আমার বলতে লেগেছেন, আমি তো পড়নে ওয়ালা নই। যখন এই কথা বলেছেন যে আমি পড়নে ওয়ালা নই, সেই কথা শুনিয়া হযরতে জিবরিল আমিন রাদিয়াল্লাহু জিবরিল আমিন আলাইহিস সালাম কি করলেন, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের সিনার সঙ্গে জড়িয়ে ধরলেন, খুবই জোশের সঙ্গে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে এবার যখন ছেড়ে দিয়েছে, ছাড়ার পরে আবার বলতে লেগেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবার পড়েন। দ্বিতীয়বার যখন বলেছে, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আবার উত্তরে বলতে লেগেছে, আমি তো পড়নে ওয়ালা নই। আবার যখন দ্বিতীয়বার বলেছে, সেই সময় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম যেন আবার দয়ার নবীকে নিজের সিনায় জড়িয়ে ধরেছেন, খুব জোরে জড়িয়ে ধরেছে। এবার জড়িয়ে ধরার পরে কিছুক্ষণ পরে যখন ছেড়ে দিয়েছেন, ছাড়ার পরে আবার বলতে আছেন কি, হে মুহাম্মদ এবার পড়ুন। দয়ার নবী আমার দ্বিতীয়বার আবার বলতে আছেন গো, দ্বিতীয়বার বলতে আছেন যে আমি তো পড়নে ওয়ালা নই। দ্বিতীয়বার যখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জড়িয়ে ধরেছে, তারপরে বলছে, হে মুহাম্মদ এবার তুমি পড়ো। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন এবার পড়তে লেগেছেন। হযরত জিবরিল আমিন শুরু করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরার 5টি আয়াত তেলাওয়াত করার পরে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা মুখস্থ করলেন গো। মুখস্থ করার পরে যখন পাহাড় থেকে নিচে নেমে এসেছেন, দয়ার নবীর হৃদয় যেন কাঁপতে আরম্ভ করেছে। আল্লাহ আল্লাহ, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হৃদয় কাঁপতে আরম্ভ করেছে। বাড়িতে আসার পরে বাড়ির মানুষদেরকে বলতে লেগেছেন, ও বাড়ির মানুষেরা গো, শোনো শোনো, আমাকে কম্বল দিয়ে দাও, আমাকে চাদর দিয়ে দাও, আমাকে চাদর দিয়ে দাও। বাড়ির মানুষেরা যেন দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরকে ঢেকে দিলেন। দয়ার নবী তখন আরাম করতে লাগলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের দরদি নবী আরাম করতে লেগেছেন গো। আরাম করতে করতে যখন অনেকক্ষণ সময় কেটে গেল, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে কাঁপ যেন বন্ধ হয়ে গেল, হৃদয়ের কাঁপনি যেন বন্ধ হলো। দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভয় যেন দূর হয়ে গেল। এবার যখন একটু সুস্থ হয়ে উঠলেন, দয়ার নবী যেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতে লাগলেন, এ খাদিজা, ও খাদিজা গো, শোনো শোনো, আজকে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে। আমি যখন তো গারে হিরায় আল্লাহর ইবাদত করছিলাম গো, সেই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম আমার সামনে এসেছিলেন। আসার পরে যেন আমাকে পড়িয়েছেন। সমস্ত কথা যখন খুলে বলেছে, বলার পরে বলতে লেগেছেন, খাদিজা আমাকে নিজের জানের ভয় লাগতে লেগেছে। এবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, ওগো মায়ার নবীজি, আপনি এই ভয় করিয়েন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জানের কোনো ক্ষতি করবে না। আপনি কেন না, আপনি তো সমস্ত রিশতেদারদের সঙ্গে, সমস্ত আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করেন। ওগো দয়ার নবীজি,
আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার শরীরের কোনো রকমের ক্ষতি করবে না। এই কথা যখন বলেছেন, এবার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আরো আম্মা জান খাদিজা যেন বলতে লেগেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমার স্বামী, শুনুন শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জানের কোনো ক্ষতি করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জানকে কোনো রকমের কোনো ক্ষতি করতে দেবেন না। হে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনুন আর মনে রাখুন গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে যে আপনি যত সমস্ত ভালো কাজ করেন, অর্থাৎ আপনি কি করেন, আপনি সমস্ত দুঃখীদের পাশে গিয়ে দাঁড়ান গো, আপনি নিজে মেহনত করে কামাই করেন, মেহনত করে আয় করেন, আর সেই সমস্ত টাকাকে আপনি গরিবদেরকে দিয়ে দেন, সেই সমস্ত টাকা দিয়ে দুঃখীদের দুঃখ দূর করে দেন, সেই সমস্ত টাকা দিয়ে মুসিবত জাদাদের মুসিবত দূর করে দেন। এক কথায় আপনি তো কোন রকমের কোনো খারাপ কাজ করেন না ইয়া রাসূলুল্লাহ, যার কারণে আমি বলতেছি আপনার জানকে কোন রকমের কোনো ক্ষতি হবে না। যখন এই কথা বলেছে, এবার দয়ার নবী আমার তবু চুপ করে আছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কি করলেন, নিজের একটা ভাই ছিল, চাচাজাদ ভাই, যিনার নাম হলো ওয়ারকা বিন নাওফেল। এবার ওয়ারকা বিন নাওফেল, এবার তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, অর্থাৎ তিনি তাদের মধ্য থেকে ছিলেন যিনারা সেই সময় অর্থাৎ মক্কা নগরে সমস্ত মানুষেরা যে মূর্তি পূজা করত, সেই সময় অনেকজন মানুষ যারা মূর্তিকে নিজের রব মনে করে নিয়েছিল, সেই সময় ওয়ারকা বিন নাওফেল ইনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা রাখতেন, আর ওই সমস্ত মূর্তি পূজাকে পছন্দ করতেন না। যার কারণে তিনি কি করেছিলেন, নাসরানি হয়ে গিয়েছিলেন। এবার নাসরানি হওয়ার পরে ইনজিল পড়েছিলেন, আর ইনজিলকে পড়িয়া ইনজিলকে আরবিক ভাষায় ট্রান্সলেট করছিলেন। এবার আরবিক ভাষায় যখন বদলাচ্ছেন, আরবিক ভাষায় যখন তরজমা করছে, এইদিকে ওয়ারকা বিন নাওফেলের কাছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছে। যাওয়ার পরে বলতে লেগেছেন, ভাই গো, ও আমার ভাই, শোনো শোনো, আমার স্বামী যেন কেমন কথা বলে, আমার স্বামী যেন কি কি দেখেছে, আমার স্বামীর সঙ্গে যেন কি কি ঘটনা ঘটেছে গো, তুমি কি বলতে পারবা আমার স্বামীর সঙ্গে এই সমস্ত ঘটনা কেন ঘটেছে? যখন ওয়ারকা বিন নাওফেলকে এই কথা বলল, এবার ওয়ারকা বিন নাওফেল তিনার বয়স বেশি হয়ে যাওয়ার কারণে তিনার চোখের দৃষ্টি চলে গিয়েছিল, তিনি নিজের চোখ দিয়ে দেখতে পেতেন না। এবার ওয়ারকা বিন নাওফেল বলতে লাগলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু আমাকে বলুন গো, আপনার সঙ্গে কি কি ঘটনা ঘটেছিল আমার কাছে একটু খুলে বলুন। যখন এই কথা বলেছেন, সেই সময় দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের সেই জায়গায় অর্থাৎ গারে হিরার মধ্যে যত সমস্ত ঘটনা ঘটেছিল সব কিছু যেন ওয়ারকা বিন নাওফেলের কাছে বয়ান করলেন। এবার যখন ওয়ারকা বিন নাওফেল এই সমস্ত কথা শুনেছে, শোনার পরে বলতে লেগেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি যত সমস্ত কথা বললেন গো, আর আপনার কাছে যে আল্লাহর ফেরেশতা এসেছিল, আমাকে তো আপনার কথা শুনিয়া লাগতেছে সেই ফেরেশতা আর অন্য কেউ নয়, কেউ নয়, সেই ফেরেশতা হলেন তিনি যিনি সমস্ত নবীগণদের কাছে আল্লাহর ওহী নিয়ে আসতেন। এই কথা বলার পরে বলতে লেগেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে লাগছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি হবেন শেষ নবী, কেননা আমি ইনজিলের মধ্যে যেই রূপ পড়েছি সেই রূপ আপনি কথা বলতে লেগেছেন গো। আমি আল্লাহর কাছে দোয়া করি, যদি আমি সেই সময় পর্যন্ত জীবিত থাকতাম, অর্থাৎ আপনি যখন নবুয়তের এলান করবেন সেই সময় পর্যন্ত আমার যদি জান বেঁচে থাকতো গো, তবে আমি আপনার খাদিম হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন আপনার খাদিম হয়ে যেতাম। যখন বলেছেন আপনার খাদিম হয়ে যেতাম, এই কথা শুনিয়া দয়ার নবী মায়ার নবীর ভিতরে একটু ভরসা আসলো, একটু সাহস আসলো। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার যেন আরো ওহী আসবেন বলে দয়ার নবী আমার অপেক্ষা করতে লাগলেন। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন, ইবাদত করছেন, ঘরে ফিরে যাচ্ছেন, আবার ইবাদত করেন, আল্লাহ আল্লাহ। একদা হঠাৎ করে যেন দয়ার নবী মায়ার নবী
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা ধরে চলতে আছেন, হঠাৎ করে যেন উপর থেকে একটা আওয়াজ এলো। এবার দয়ার নবী আমার বলছেন কি, আমি যেন আসমানের দিকে তাকিয়ে দেখলাম, এই জমিনের উপরে আসমানের নিচে মধ্য জায়গায় যেন আমি দেখলাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম যেন একটা কুরসির উপরে বসে আছেন, আর সেই অবস্থায় আমার উপরে আরো কিছু আয়াত অবতীর্ণ হলো। এবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন আবার কিছু আয়াত অবতীর্ণ হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার নবী ও আমার রাসূল, শুনুন শুনো গো, এবার তুমি কি করো, মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে লাগো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আমার নবী হে মুহাম্মদ, তুমি এবার আমার ধর্মকে প্রচার করতে লাগো। যখন এই কথা বলেছেন, এবার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান পাইয়া এবার দয়ার নবী আমার কোমর বেঁধে নিয়েছেন যে এখন থেকে আমি এখন দ্বীনে ইসলামকে প্রচার করব। আর আগে থেকেই আমার দয়ার নবী এটা চিন্তা করতেন যে এই সমস্ত যে ভুল কাজ গ্রামের মানুষ করছে, আমাদের শহরের মানুষ করছে, অর্থাৎ এই সমস্ত যে মূর্তি পূজা করছে, আজ যে মানুষ শিরকের দিকে মগ্ন হয়ে আছে, এই সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে কিভাবে বাইরে বের করা যায়, এই কথা দয়ার নবী আমার প্রায় সময় চিন্তা করতেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার যখন হুকুম পেয়ে গেলেন, ইয়া মুহাম্মদ তুমি এখন জাগো, দ্বীনের দাওয়াত দাও, দয়ার নবী এবার আমার কি করলেন, লুকিয়ে লুকিয়ে প্রকাশ্য ভাবে নয়, 40 বছর থেকে নিয়ে শুরু করে 3 বছর পর্যন্ত লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন দাওয়াত দিতে লেগেছেন, মহিলাদের মধ্যে সর্বপ্রথমে যে ঈমান নিয়ে এসেছিলেন তিনি আর অন্য কেউ নয়, কেউ নয়, তিনি হলেন আমাদের আম্মা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, অর্থাৎ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার ছেলেদের মধ্যে, আজাদ পুরুষদের মধ্যে যে ঈমান নিয়ে এসেছিলেন তিনি আর অন্য কেউ নয়, কেউ নয়, তিনি হলেন দয়ার নবীর প্রিয় একজন সাথী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে বাচ্চাদের মধ্যে সর্বপ্রথমে যে ঈমান নিয়ে এসেছিলেন তিনি আর অন্য কেউ নয়, কেউ নয়, তিনি হলেন আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার যখন ইনারা ঈমান নিয়ে আসলেন, এক এক করে সেই সমস্ত মানুষ, অর্থাৎ সেই সমস্ত মানুষ যারা পূজা করত, যারা মূর্তি পূজা করত, তাদের মধ্যে অনেকজনাই এমন ছিল যিনারা নাকি মূর্তি পূজাকে পছন্দ করতেন না, যিনারা এমন একটা দিনের তালাশ করছিল যেই দিনে শুধুমাত্র আল্লাহকে মানা হবে আর আল্লাহর ইবাদত করা হবে। এবার অনেকজনই এমন মানুষ ছিল। এবার দয়ার নবী যখন ভিতরে ভিতরে দাওয়াত দিতে লেগেছেন, এক এক করে সেই সমস্ত মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে।